মাদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই দরুদ পড়ে মজা পাই দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই যার প্রেমেতে কুল কায়নাত যার প্রেমেতে কুল কায়নাত যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা সকলে বলি মাশাআল্লাহ কিশোর মানুষ এই বয়সে আমাদেরকে যে নবীর পাগলের যে প্রেমের সঙ্গীত শোনালো আমরা সকলে নবীর পাগল কি বলেন তাই না নবীর পাগল হওয়া ছাড়া কোনো উপায় নাই জান্নাতে যেতে হলে অবশ্যই রসুলের পাগল হতে হবে রসুলের প্রেমের যদি পাগল পারা হওয়া যায় তাহলে সত্যিকার আমি মুমিন বহুত বড় বড় উলামায়ে কেরামের ওয়াকিয়াত আছে যারা মদিনায় যে একদিনও জুতা পায় দেন আমার মরহুম নানা আব্দুল হালিম হুসাইন রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী হজের সফর সঙ্গী ঢাকার হুজুর বলা হতো মাঝে ওনাকে জিন হুজুর বলা হতো ওনার মুখে আমাকে শোনা উনি হাফিজ হুজুরের সাথে গিয়েছেন হজ করতে তখন হাফিজ হুজুরকে জিজ্ঞাসা করতেছেন যে এই লোকটা কে পায়ে জুতা নাই এমনি ঘুরতেছে পারে চিনো এই বাংলাদেশের কিশোরগঞ্জের আব্দুল হালিম হুসাইনি উনি অবস্থা কেন মনে হলো উনি মক্কায় আসার পরে একদিনও কোনো জুতা পায়ে দেয় নাই শুধু এমন না হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যিনি মদিনায় থাকতেন ওনার ইচ্ছা ছিল জীবনের শেষ রূহটা যেন মদিনায় ওনার যায় উনি যেন মদিনায় দাফন হন সেই জন্য উনি মদিনায় যতদিন ছিলেন মদিনায় থাকতেন কিন্তু প্রস্রাব পায়খানা করার জন্য উনি মদিনার মধ্যে ওজুরের সঙ্গে প্রস্রাব পায়খানা করতেন না মদিনার বাহিরে গিয়ে উনি করতেন আর মদিনা এত ভালোবাসতেন মদিনাকে যে কখনো উনি মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটে নাই রসুলের প্রেমে এত পাগল পাড়া ছিলেন আলহামদুলিল্লাহ এরপর আমাদের সম্মুখে আবারও সঙ্গীত নিয়ে আসছেন ঐতিহ্যবাহী কুমিল্লার শিল্পগোষ্ঠী বারাকা ঐতিহ্যবাহী কুমিল্লার শিল্পগোষ্ঠী বারাকা বারাকা শিল্পী ভাইদেরকে সঙ্গীত পরিবেশন করার জন্য আবার অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আমরা যে গজলটি পরিবেশন করব প্রত্যেকটা লাইনের ভিতরে যে কথাগুলো আছে আপনারা সবাই সবার জায়গা থেকে একটু চিন্তা করবেন কথাগুলো বাস্তব এবং সত্য কিনা পারবেন ইনশাআল্লাহ যদি বাস্তব এবং সত্য হয় আপনারা সবাই জোরে চিল্লায় বলতে হবে ঠিক কিনা ঠিক পারবেন না সবাই ঠিক কারণ এটা আপনার আমার সবার দায়িত্ব সমাজের মধ্যে যে কালচারগুলো তৈরি হচ্ছে যে কালচারগুলো গঠন হচ্ছে প্রতিটা মানুষের অন্তরে নারী পুরুষ ছোট বড় যুবক বৃদ্ধ সবাই
আমরা এই কাজগুলো দেখছি, আমাদের চোখের সামনে পড়ছে। আমরা সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারবো না সবাই ইনশাআল্লাহ? এখন আমরা যে নাশিদটি গাইবো, প্রতিটা লাইনে সত্য এবং মিথ্যা আপনারা যাচাই বাছাই করবেন ইনশাআল্লাহ। আর এই নাশিদটিতে একটি লাইন আছে, দিনই করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজাই টান। পারবেন না সবাই? খজর নামে মাজার করে দেখো জর খজর দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজাই টান। ঠিক কিনা? সবাই চিল্লে বলতে হবে ঠিক কিনা? খাজার নামে বাজার করো দেখাই যারা খাজার শান, খাজার নামে বাজার করে দেখাই যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজার টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজার টান। খাজার নামে বাজার করো দেখাই যারা খাজার শান, খাজার নামে বাজার করো দেখাই যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজার টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান। দাড়ি টুপি নাই রে কিছুই আছে শুধু চুন, সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুন, সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে যাই নবীর মেলা, মাজারে সারা বেলা চলে যাই বাজার মেলা। দেখলে যায় না চেনা মানুষ নাকি হলো না, দেখলে যায় না চেনা মানুষ নাকি হলো না। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। খাজার নামে বাজার করো দেখাই যারা খাজার শান, খাজার নামে বাজার করো দেখাই যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। ভণ্ডামিয়া রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। সবাই পারবেন না? এই লাইনটা পারবেন তো সবাই? দিনে করে ভণ্ডামিয়া, আপনাদের কোনো আওয়াজই নেই, আপনাদের কোনো আওয়াজই নেই, সবাই বলতে হবে দিনে করে ভণ্ডামিয়া। আরো জোরে বলতে হবে, প্রত্যেকটা ভণ্ডদের চোখে চোখে কানে কানে পৌঁছে দিতে হবে। এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে যতদিন কোরআন আইন অনুযায়ী রাষ্ট্র গঠন পরিচালনা হবে, ততদিন কোন মানুষকে ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হতে দিব না। ঠিক কিনা ইনশাআল্লাহ? ও ভণ্ডদেরকে সাহায্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা নারী পুরুষকে তারা আকৃষ্ট করে দিনে রাতে 24 ঘন্টা খারাপ কাজে লিপ্ত করে বানিয়ে নিচ্ছে। ঠিক কিনা? আপনারা সবাই সমাজ থেকে প্রতিবাদ করবেন, গড়ে তুলবেন আপনার পরিবারকে, আমার পরিবারকে, আপনার সন্তানকে, আপনার মাকে, আপনার আত্মীয় স্বজনকে। আমরা সবাই সেই কাজ থেকে বিরত রাখতে পারবো না ইনশাআল্লাহ? দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, খাজার নামে বাজার করো দেখাই যারা খাজার শান, খাজার নামে বাজার করো দেখাই যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। নামাজে রোজার ধার ধারে না পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করো ভণ্ড পীরের পায়ে। নামাজে রোজার ধার ধারে না পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করো ভণ্ড পীরের পায়ে। আক্রোশী মুরিদ যারা তারা তো সর্বহারা, এমন বাকি মুরিদ যারা তারা তো সর্বহারা, মতবাদাই মুরিদ যারা তারা তো সর্বহারা, লেন্দারে মুরিদ যারা তারা তো সর্বহারা। আমল সব ধ্বংস হতে থাকবে না তাদের ঈমান। কোন আমল কাজে আসবে যারা আল্লাহর সাথে কুফরি করে, নাফরমানি করে, তাদের কোন আমল ঈমান ঠিক থাকবে?
ঠিক থাকবে সবাই বলেন? থাকবে না। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করো দেখাই যারা খাজার শান, খাজার নামে মাজার করো দেখাই যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। চন্দ্রপুরী মরিদ যারা তারা তো ল্যাংটা বাবার মতো কত বন্ধ বাবা আছে, দুর্গন্ধ যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটা বাবার মতো কত বন্ধ বাবা আছে, দুর্গন্ধ যায় না থাকা গেলে তাদের কাছে। চন্দ্রপুরে মরিতে যারা তারা তো সর্বহারা, কুতুব পাখির মরিতে যারা তারা তো সর্বহারা, এরপরে মরিতে যারা তারা তো সর্বহারা, ধ্বংসের মরিতে যারা তারা তো সর্বহারা। ধ্বংস হবে সবে থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করো দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করো দেখায় যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। প্রোগ্রাম কি চলবে? মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। কেমন লাগতেছে? এত আস্তে বলে কেমন লাগতেছে? আরে ভালো না, আলহামদুলিল্লাহ দেবেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ চলবে, চলতেই থাকবে যতক্ষণ আপনারা চান। একটা সুসংবাদ দেই সুরদেরকে, সুসংবাদ দেওয়া দরকার না, সুরের একটা সুসংবাদ। আমাদের ইতিমধ্যে আমাদের পাকুন্দিয়া থানা পুলিশ সিভিলে করে আসছেন এবং পুলিশ পোশাকধারী পৌঁছে ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যে পৌঁছবেন। তারা ঘোরাঘুরি করতেছে, যদি কেউ ধরতে পারে ইনশাআল্লাহ পরে বুঝতে কেমন লাগে। কারণ কোনো সুরানির কোনো ভাও নাই, কারণ যে সরকার বলছে এর কোনো সুপারিশ করেন, কোন দল নাই, দলের বেল নাই, এখন সব দিন শেষ। কারণ ধরা পড়লে হুদা পিট না, কেমন বিজ্ঞাপন বলবে না, আল্লাহ জানে আর এই আমি ফিরে যাবে। সাবধান, যদি কেউ থাকে চুরি চামারি করা, আল্লাহ বসতে ঠান্ডা হয়ে যাবে। একটা ফোন আছে, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সঙ্গে আবারও সুন্দর বর্ণনা করছেন আমাদের কুমিল্লার শিল্পগোষ্ঠীর ভাইরা, কুমিল্লার বারাকা শিল্পগোষ্ঠীর ভাইরা। প্রোগ্রাম কি চলবে? আপনাদের ভালো লাগতেছে? আপনাদের যদি ভালো লাগে, যারা বয়ান পেশ করবেন তাদেরও ভালো লাগবে, যারা নাসিদ গাইবেন তাদেরও ভালো লাগবে, ঠিক কিনা? আপনারা থাকবেন তো সবাই, নাকি চলে যাবেন? আমাদের বিশেষ আকর্ষণ, প্রধান আকর্ষণ কিন্তু উনি চলে আসতেছেন অল্প কিছুক্ষণের মধ্যে। আপনারা জানেন না তিনি কে? জাগ্রত কবি। আপনারা এত আসতে বলতে হবে, আপনাদের কিশোরগঞ্জের গৌরব, আপনাদের হিম্মত শক্তি আরো গর্জে উঠে বলতে হবে। আপনারা সবাই খুশি নেই ইনশাআল্লাহ? হযরত অল্প কিছুর মধ্যে আসবেন ইনশাআল্লাহ, আমাদের মাঝে এসে পৌঁছাবেন। তার আগে আমরা একটি দেশাত্মবোধক নাশিদ পরিবেশন করছি, যদি আপনারা আমাদের সাথে পারেন সবাই গাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করবে লোপাতে রক্ত জমাতে শিকল প্রজায় পাশানে বেঁধি। ওরে পারো নিশান, ওরে পারো নিশান, বাজাতুর কোনায় বিষণ ধ্বংস নিশান, উড়ুক পাচির পাচির বেঁধি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করবে লোপাতে রক্ত জমাতে শিকল প্রজায় পাশানে বেঁধি। ওরে পারো নিশান, ওরে পারো নিশান, বাজাতুর কোনায় বিষণ ধ্বংস নিশান, উড়ুক পাচির পাচির বেঁধি। কারা রইল কপাট, কারা রইল কপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেই সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পাই যে হাসি, হা 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 পাই যে হাসি,
ভগবান করবে ফাঁসি সর্বনাশী এই কথা অত্যন্ত গেরে তারা রইল কপাট তারা রইল কপাট ভেঙে ফেল রইল তাদের রক্ত জমাতে শিকড় পূজার পাশানে বেঁধি ওরে বড় নিশান ওরে বড় নিশান বাধা করে বলই ভীষণ ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেঁধে তারা রইল কপাট তারা রইল কপাট কারোরই লোভা কথাটা সবাই করতে পারবেন না পারবেন না সবাই একসাথে একটু গান না আপনারও গায়ে ভালো লাগবে ইনশাল্লাহ তারা রইল কপাট তারা রইল কপাট ভেঙে ফেল রইল পাতে রক্ত জমাতে শিকড় পূজার পাশানে বেঁধি ওরে বড় নিশান ওরে বড় নিশান বাধা করে বলে ভীষণ ধ্বংস নিশান গরুর প্রাচীর প্রাচীর বেঁধি তারা রইল কপাট তারা রইল কপাট তারা রইল কপাট ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় দোলা তার গলা জোরসে ধরে হেঁচকা টানে মারো হাত হায়দার হাত মারো হাত হায়দার হাত কাঁদনে দঞ্জনি দন্তা ওরে ডাকে মৃত্যুকে ডাকে জীবনে পারে তারা রইল কপাট তারা রইল কপাট ভেঙে ফেল রেল পারে রক্ত জমার শিকড় পূজার পাশানে বেঁধি ওরে তোর নিশান ওরে তোর নিশান ভাড়া তোর বড়ই ভীষণ ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেঁধে তারা রইল কপাট তারা রইল কপাট নাচে ওই কাল বৈশাখী কাটাবে কাল বৈশাখী নাচে ওই কাল বৈশাখী কাটাবে কাল বৈশাখী দেখি ভিঙ্গার আর ওই ভিত্তি নারী লাঠিমার ভাঙল তালা লাঠিমার ভাঙল তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেল ওড়াবে তারা রইল কপাট তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাতে রক্ত জমার শিকড় পূজার পাশানে বেঁধি ওরে বড় নিশান ওরে বড় নিশান বাধা তোর বলে ভীষণ ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেঁধে তারা রইল কপাট তারা রইল কপাট তারা রইল কপাট তারা রইল কপাট সকলে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে মাঝে মাঝে একটু ওয়াজ শুনতেছি আবার একটু গান ইসলামী সঙ্গীত বা অনেক ভালো লাগতেছে না ইনশাআল্লাহ আরো অনেক ভালো লাগবে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাংলার বাঘ বাতিরা আতঙ্ক বিশেষ করে যারা ইসলামের উল্টাপাল্টা ব্যাখ্যা করে ওই সমস্ত মানুষ যারা দেখলে পায়জামা গরম হয়ে যায় বুঝলেন না পায়জামা গরম হয়ে যায় অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় সেই হযরত মাওলানা লুৎফর রহমান ফারাবী সাহেব আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ উনি স্টেজে উঠবেন এর আগে এখন সঙ্গীত পরিবেশন করছেন জনাব কলরব শিল্প গোষ্ঠীর শিল্পী জনাব মোহাম্মদ সুবাইর সাকি ভাই জনাব মোহাম্মদ সুবাইর সাকি ভাইকে তার সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পূর্বের ন্যায় আবারও স্টেজে চলে আসলাম ইনশাআল্লাহ। কি পরবর্তী শিল্পীরা আছে আমাদের গলায় পূর্বে দুইটা গিয়েছি সেজন্য গলাটা বসে গেছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো করে গাওয়ার জন্য ইনশাআল্লাহ। দুনিয়াতে আমরা আসছি, আমরা থাকবো না। আমাদের পূর্বপুরুষ যারা ছিল আজ থেকে আপনি দেখবেন যে আমাদের 4 পুরুষ মানে আমাদের দাদার পরদাদা তাদের নাম কিন্তু আমরা বলতে পারবো না। এই জন্য আমরা দুনিয়াতে আছি, আমরা থাকবো না। 4 পুরুষ চলে গেলে সে সময় আমাদেরকে মানুষ ভুলে যাবে, কেউ মনে রাখবে না। সেজন্য একান্ত আমি যেটা মনে করি আমাদের দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপন নয়। আপনার স্ত্রী বলেন, আপনার মা বলেন, ভাই বোন বলেন, কেউ আপনার আপন নয়, একমাত্র আল্লাহ আপনার জন্য আপন। তো এই নিয়ে একটি সঙ্গীত গাইব ইনশাআল্লাহ। আমার আপন বলে নইলে কিছু
যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পুরে হয় ফানা আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হয় পানা বিল্লাহ। শেষ পর্যন্ত আমার সঙ্গে এটুকু আপনারা গাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হয় পানা বিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হয় পানা বিল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হয় পানা বিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। সবাই আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আর জোরে জোরে হবে। হ্যাঁ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। হবয় সংসারে আমার সব যেন পর, মিছে আসে মিছে মায়ায় কেন বাঁধন। হবয় সংসারে আমার সব যেন পর, মিছে আসে মিছে মায়ায় কেন বাঁধন। মিছে আসে মিছে মায়ায় কেন বাঁধন। ওরে মায় বাঁধায় গরম, ওরে মনরে আমার, ওরে মায়ায় বাঁধায় গরম, ওর মায়ায় বাঁধায় গরম, মায়ায় বাঁধায় গরম, তাহারে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হয় পানা বিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। সবাই আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। নাই কোনো ভয় আসলে আসুক পাথর পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। ঠিক না? নাই কোনো ভয় আসলে আসুক পাথর পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। ওরে জীবন শুধু তারি রাহে, ওরে মনরে আমার, ওর জীবন শুধু তারে রাহে, জীবন শুধু তারে রাহে ফিসাবিলিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হয় পানা বিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। হবয় সংসারে আমার সব যেন পর, মিছে আসে মিছে মায়ায় কেন বাঁধন। হবয় সংসারে আমার সব যেন পর, মিছে আসে মিছে মায়ায় কেন বাঁধন। ওরা জীবন শুধু তারি রাহে, জীবন শুধু তারি রাহে ফিসাবিলিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হয় পানা বিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছু। ঠিক না? আমার আপন বলে নাই রে কিছুই, আমার আপন বলে নাই রে কিছু, সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হয় পানা বিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হয় পানা বিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আর হবে নাকি? আর হবে? আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুসংবাদ। মহিব খান সাহেব আমাদের 11 অবস্থান করতেছেন। এই
গোয়াল গ্রামে থানা ঘাটের কাছাকাছি আছেন, কেমন লাগতেছে মনে যদি যে লোকটা সঙ্গীত সবসময় শুনি মোবাইলের মধ্যে, কত শুনছি ইঞ্চি ইঞ্চি, অথচ দেখি নাই তাকে। আজকে ইনশাআল্লাহ সচকে দেখতেও পারবো, ওনার সুরের তালে তালে আমরা নাচতে পারবো। কি কোন রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? আপনাদের জোশের উপরে নির্ভর করে ওনার সঙ্গীত, সেই জন্য সবাই রেডি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা মুহিব খানের আগমন, আল্লামা মুহিব খানের আগমন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত মাওলানা তুরান ফারাবী সাহেব আমাদের মাঝে বলবেন ইনশাআল্লাহ। এর পূর্বে আরেকটি সঙ্গীত পরিবেশন করবেন কুমিল্লা শিল্প গোষ্ঠীর ভাইরা। ভাইদেরকে সঙ্গীত পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের মনে কষ্ট হয়ে আছে বসে থাকতে থাকতে, তাই না? আমার কাছে খুব ভালো লাগছে গাইতে, এতগুলো মানুষকে একসাথে দেখে। দিনটা বড় হয়ে গিয়েছে, আমরা হুজুর চলে আসছেন, আমরা সংক্ষিপ্তভাবে একটি নাত রাসূলকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে গাওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? নবী মোরে জান, নবী মোরে প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোরে জান, নবী মোরে প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোরে জান, নবী মোরে প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোরে জান, নবী মোরে প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। নবী হলেন মদির ইমান, আশিকান হরে আগোয়ান। নবী হলেন মদির ইমান, আশিকান হরে আগোয়ান। না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার। না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। পাখি গায় তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। পাখি গায় তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। গাহিয়া বলিল এই গান, গাহিয়া বলিল এই গান। নবী হন উম্মতের কান্ডার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। তোমার দিদার, তোমার দিদার, তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ। তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ। দেখা দাও তুমি আমায় স্বপ্নে হে হাবিবাল্লাহ। দেখা দাও তুমি আমায় স্বপ্নে হে হাবিবাল্লাহ। তুমি আমার নবী, প্রিয় নবী কামলিওয়ালা। তুমি আমার নবী, প্রিয় নবী কামলিওয়ালা।
হাসুরের ময়দানেতে পান করায় কাউসারের পেয়ালা হাসুরের ময়দানেতে পান করায় কাউসারের পেয়ালা দেখা দাও তুমি আমায় স্বপনে হে হাবিবাল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপনে হে হাবিবাল্লাহ নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার আরবের পথের দিকে বারবার থাকিছে আরবের পথের দিকে বারবার থাকিছে কবে যাব কবে যাব কবে যাব ও আমি দূর মদিনায় হে রাসূলুল্লাহ কবে যাব ও আমি দূর মদিনায় হে রাসূলুল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপনে হে হাবিবাল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপনে হে হাবিবাল্লাহ নবী মোর জান নবী মোর সবাই নবী মোর ইশকের ভান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ স্বপ্নে দেখা দামায় হাবিবে হে রাসূলুল্লাহ নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভাইদের কণ্ঠে আরো সুন্দর করে দেখে আমরা আরো তাদের কণ্ঠের সঙ্গে শুনতে পারি আল্লাহ কবুল করে সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠিত মেহমান আজকের আমাদের মাহফিলের প্রধান বক্তা যিনি ইনশাআল্লাহ অতক্ষণের মধ্যে তিনি বয়ান করবেন একটি ঘোষণা দিচ্ছি আগামী 5 তারিখ মির্জাপুরের হেদায়েতুল উম্মাহ মাদ্রাসার মধ্যে হযরত মাওলানা আল্লামা শেখ হাসান তামির সাহেব আসতেছেন যারা পারি ইনশাআল্লাহ অংশগ্রহণ করব এবং পুঠিয়া মিয়াবাড়ির মাঠের মধ্যে আসতেছেন হারুন ইজাজ সাহেব ইনশাআল্লাহ যারা পারে ইনশাআল্লাহ 5 তারিখে একই দুই জায়গায় মাহফিল যারা পারে ইনশাআল্লাহ যাবে 8 এবং 9 তারিখ এই দুই দিনে আছে মাওলানা আমাদের এই ভাবিয়ার দক্ষিণ পূর্ব পাড়ার ঈদগাহ মাঠ ঈদগাহ মাঠের মধ্যে হযরত মাওলানা ডক্টর ফখরুদ্দিন সাহেব এবং হযরত মাওলানা হাসিমুল্লাহ সাহেব এবং আমাদের সদ্য গোলাম রব্বানী ভাই ইনশাআল্লাহ থাকবেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লামা মুহিত খানের আগমন শুভেচ্ছা মুহিত খানের আগমন শুভেচ্ছা স্বাগতম ভাবুল মুহিত খানের আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তিনি স্টেজে উঠবেন এরপর যে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন হযরত মাওলানা লুৎফুর রহমান ফরাজি সাহেব মোহতারামকে তার মূল্যবান তকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر النبي بني محبة الشريف الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم